বিরতির পর স্বাগত। আমরা বর্তমানে প্রযুক্তির যুগে বসবাস করছি, কিন্তু প্রযুক্তির যুগেও বসবাস করেও সমাজে এমন কিছু ঘটনা ঘটে যায় যা রীতিমতো কলঙ্কিত এবং সামাজিক অবক্ষয়। এখনো এই সমাজে নারীদের উপর, বিশেষ করে গৃহবধূদের উপর পণের জন্য অত্যাচার করা হয়। এই ধরনের অভিযোগ কিন্তু থেমে নেই। আবারও এই ধরনের অভিযোগ কিন্তু উঠে এসেছে সেই সূর্যমণিনগর থেকে। আজ থেকে বিগত কয়েকদিন আগের ঘটনা, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। আর সেই 14ই ফেব্রুয়ারি তানিয়া নম নামে এক গৃহবধূকে তার স্বামী পণের দায়ে কেরোসিন ঢেলে মেরে ফেলে বলেই কিন্তু অভিযোগ গৃহবধূর পরিবারের। তারপর থানায় মামলাও করা হয়েছে। তবে এবার কিন্তু এই বিষয়টা নিয়ে সরব হয়েছে সিপিআইএমএল লিবারেশন সদর জেলা কমিটি। আজ তাদের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হয় এসপির নিকট, অর্থাৎ কিরণ কুমারকে ডেপুটেশন তারা দেন এবং তারা জানাচ্ছেন যে খুব দ্রুত যেন তার স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। সূর্যমণিনগর সীমা প্রসাদ কলোনি এলাকায় সেই গৃহবধূর স্বামীর বাড়ি, যেখানে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার যেহেতু স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে স্বামীকে বা স্বামীর পরিবার এবং শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবি কিন্তু আজ উঠেছে। সে বিষয়ে কি বলছেন সিপিআইএমএল লিবারেশন সদর জেলা কমিটির সদস্যরা, শোনাচ্ছি। বিগত 14/2/2025 ইংরেজি তারিখে তানিয়া নম পিতা শ্রী শান্তি নম, ওনার বিয়ে হয়েছিল শ্যামাপ্রসাদ কলোনিতে। তো ওনার স্বামী ওনাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ওনার হত্যা করেন। দীর্ঘদিন ধরে পণের জন্য নির্যাতন চলছিল। বারবার থানাতে জানানোর পরেও থানাতে কয়েকবার মীমাংসা হয়েছে এবং পণের জন্য নির্যাতন বিয়ের পর থেকেই কন্টিনিউ পণের জন্য নির্যাতন চলছিল। আর বিগত 14/2/2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসে ওর হত্যা হয়। পণের জন্য হত্যা, নির্মমভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয় ওনার। এই মর্মে ওনার বাড়ি থেকে এফআইআর করা হয় এবং ওনার স্বামী গ্রেপ্তার হয়েছেন এই ব্যাপারে। তো ওনার চার্জশিটটা, ওই কেসের চার্জশিটটা যেন তাড়াতাড়ি দেওয়া হয় এবং তদন্তটা যেন একদম সঠিকভাবে, কোনো ঢিলামি ছাড়া যেন তদন্তটা সঠিকভাবে হয়। কারণ এই পণের জন্য নির্যাতন মহিলাদের উপর একটা ক্রাইম এগেইনস্ট ওমেনের একটা এরকম পর্যায়ে আমাদের রাজ্যে এবং সমস্ত ক্ষেত্রেই দেখা যায় যে নির্যাতন একটা চরম আকারে গিয়েছে। আমরা আজকে সিপিআইএমএল সদর জেলার পক্ষ থেকে আমরা এসপি সাহেবের নিকট ডেপুটেশনে এসেছি এবং আজকের এই ডেপুটেশন থেকে আমরা দলমত নির্বিশেষে সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখবো। আমরা এই পণ প্রথার বিরুদ্ধে যেন সমগ্র জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলে এবং আগামী দিনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যেন সম্মুখীন না হতে হয় সমাজকে। তার জন্য সমস্ত সমাজকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে সব কিছু ঊর্ধ্বে উঠে এই পণ প্রথার বিরুদ্ধে যেন একাত্তা করা যায়, তার জন্য আজকে আমরা আবেদন রাখছি। এবং এসপি সাহেবের কাছে আমাদের আবেদন থাকবে যে তদন্ত যেন খুব দ্রুতগতিতে সুষ্ঠুভাবে তদন্ত করা হয় এবং চার্জশিটটা শীঘ্র চার্জশিট দেওয়া হয়, যেন আসামি কোনোভাবেই ছাড়া না পেতে পারে। সেই আবেদন আজকে আমরা ডেপুটেশন থেকে রাখছি। কোন পিএসে মামলাটা করা হয়েছিল? মামলা হয়েছে ইস্ট ওমেন পিএস এবং মেয়ের বাড়ি ছিল শ্রীনগর থানার বাড়ি। ছেলের বাড়ি? আপনারা শুনলেন তাদের বক্তব্য। কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা বলছেন যে এবার কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেকে একজোট হতে হবে, পণ প্রথার বিরুদ্ধে সবাইকে উঠে দাঁড়াতে হবে দল মত নির্বিশেষে। যাই হোক, আজ পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছেই তারা ডেপুটেশনে মিলিত হয় এবং অনুরোধ জানান খুব দ্রুত যেন দোষীদের আইনি শাস্তি প্রদান করা হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।